আমার প্রিয় ক্লাস 8-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 8-এর থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র নিয়ে। ভালো করে দেখে নাও। আর মাত্র কয়েক ঘন্টা প্রতীক্ষার পর হতে চলেছে এবছর অর্থাৎ 2025 সালের ক্লাস 8-এর ইতিহাসের পরীক্ষা। সেহেতু আজ আমি যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করছি, প্রতিটি প্রশ্ন উত্তরে কিন্তু খুব ভালো করে তোমরা মুখস্থ করে ফেলবে। দেখো, কয়েক দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 14টি প্রশ্নে, মানে 1 করে 1 × 14 = 14। প্রথম, মাদ্রাজ প্রেসিডেন্সির শীতকালীন প্রশাসনিক কেন্দ্র ছিল উত্তর হবে মাদ্রাজ। পুলিশ থানা ব্যবস্থা চালু করেন লর্ড কর্নওয়ালিস। পূর্ব ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কার্যকলাপ দ্রুততর হয়েছিল কোন শহরকে ঘিরে? কলকাতা। আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন রামমোহন রায়। পণ্ডিতা রামগঙ্গায় যুক্ত ছিলেন নারী শিক্ষার সঙ্গে। নীলদর্পণ নাটকের রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। নরমপন্থীদের দাবি ছিল সিভিল সার্ভিস পরীক্ষায় বসার বয়স করতে হবে 23 বছর। বাংলায় বিপ্লবী আন্দোলনের সঙ্গে জড়িত ছিল যুগান্তর পত্রিকা। চৌরিচৌরার ঘটনাটি ঘটে উত্তরপ্রদেশে। বিপ্লবী সূর্য সেনের ফাঁসি হয়েছিল 1934 খ্রিস্টাব্দে 12ই জানুয়ারি। স্বরাজ দল প্রতিষ্ঠা করেন চিত্তরঞ্জন দাস। ভারত বিভাজনের পরিকল্পনা করেছিলেন লর্ড মাউন্টব্যাটেন। ভারতের প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে কমপক্ষে 35 বছর বয়স্ক নাগরিক হতে হবে। ক্ষয় দাগে রয়েছে লিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 14 = 14। এক কথায় যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। হিন্দ গ্রন্থটির কথাটির রচয়িতা হলো মহাত্মা গান্ধী। A.K. ফজলুল হক কোন পার্টির সঙ্গে যুক্ত ছিলেন? কৃষক প্রজা পার্টি। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? প্রফুল্লচন্দ্র ঘোষ। আজাদিন ফৌজের নারী বাহিনীর নাম কি? আজাদিন ফৌজের নারী বাহিনীর নাম ছিল ঝাঁসি রানী ব্রিগেড। সাধারণতন্ত্র দিবস কত তারিখে পালিত হয়? 26শে জানুয়ারি। কোন জাহাজে নৌসেনারা প্রথম বিদ্রোহ ঘোষণা করে? 1946 খ্রিস্টাব্দে তলোয়ার জাহাজে। 1930 খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতি কে ছিলেন? মোহাম্মদ ইকবাল। অনুশীলন সমিতি কে গঠন করে? সতীশচন্দ্র বসু। পরের স্তম্ভ মেলাও। জ্যোতিরাও ফুলে হবে সত্যশোধক সমাজ। নবগোপাল মিত্র হবে জাতীয় মেলা। রামমোহন রায় হবে ব্রাহ্ম সমাজ। শিশির কুমার ঘোষ হবে ইন্ডিয়ান লীগ। আর স্বামী দয়ানন্দ সরস্বতী হবে আর্য সমাজ। কে কোনটার প্রতিষ্ঠা? ভালো করে তোমরা এগুলো মুখস্থ করো, এগুলো শর্ট কোশ্চেনেও আসতে পারে। 3 জায়গায় শূন্যস্থান পূরণ করো। কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন ড্যাশ? উত্তর হবে উইলিয়াম জোন্স। আর্য সমাজের প্রতিষ্ঠা করেন উত্তর হবে স্বামী দয়ানন্দ সরস্বতী। তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন সতীশচন্দ্র সামন্ত। চৌরিচৌরার ঘটনার পর গান্ধীজি ড্যাশ আন্দোলন প্রত্যাহার করেন? অসহযোগ। ড্যাশ P.N. ঠাকুর ছদ্মনাম গ্রহণ করে? রাসবিহারী বসু। ডিএ দেখা রয়েছে ঠিক ভুল নির্ণয় করো যে কোনো 3টি। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ। ঠিক, তাহলে আমরা ঠিক লিখব। সাইলেন্ট ভ্যালি আন্দোলনের লক্ষ্য ছিল অরণ্য ধ্বংস করা। ভুল। কেরি ছিলেন শ্রীরামপুর মিশনারির সদস্য। ঠিক। সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন ওয়ারেন হেস্টিংস। ভুল। সাগরে কন্যা শিশু ভাসিয়ে দেওয়ার প্রথা নিষিদ্ধ করেছিলেন লর্ড ওয়েলেসলি। ভুল। ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ঠিক। গয়ে দেখা রয়েছে 2 থেকে 3টি বাক্যে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প লক্ষণীয়। প্রশ্নের মান 2 করে 2 × 6 = 12। কে কবে কি উদ্দেশ্যে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন? উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। মূলত সংস্কৃত ভাষায় লেখা প্রাচীন সাহিত্যগুলি আধুনিক ইংরাজি ভাষায় অনুবাদ করাই ছিল তার লক্ষ্য। তিনি মনে করতেন এই চর্চার ফলে ভারতে শিক্ষিত মানুষদের সঙ্গে ব্রিটিশদের বোঝাপড়া অনেক সুষম হবে। তিনি প্রাচ্য ও পাশ্চাত্য শিক্ষার কেন্দ্ররূপে এই প্রতিষ্ঠানটিকে গড়ে তুলতে চেয়েছিলেন। নেক্সট, ঔপনিবেশিক সমাজে কাদের মধ্যবিত্ত ভদ্রলোক বলা হতো? ঔপনিবেশিক শাসনকালে ভারতীয় সমাজে পরিবর্তন ঘটেছিল। তখন আর্থিক সচ্ছলতার ক্ষেত্রে যাদের অবস্থান ছিল মাঝামাঝি স্তরে তাদের বলা হতো মধ্যবিত্ত আর ভদ্রলোক। আবার উচ্চবর্ণের হিন্দু সম্প্রদায়ভুক্ত মধ্যবিত্তদের ভদ্রলোক বলা হতো। ব্রিটিশ আমলে ভারতের আর্থিক দিক থেকে মাঝামাঝি স্তরের উচ্চবর্ণের হিন্দুদের বলা হতো মধ্যবিত্ত ভদ্রলোক। এই নবোদিত মধ্যবিত্ত শ্রেণীর ইংরেজ শাসনের উগ্র সমর্থক এবং পৃষ্ঠপোষক ছিলেন।
দাদন প্রথা বলতে কী বোঝো? পলাশী যুদ্ধের পর থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নীল সহ অন্যান্য অর্থকরী ফসল চাষের জন্য চাষিদের অগ্রিম অর্থ দিত। কোম্পানির অগ্রিম অর্থ গ্রহণ করায় চাষিরা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ছাড়া আর অন্য কোথাও উৎপন্ন ফসল বিক্রি করতে পারত না। একেই দাদন প্রথা বলে। অবশিল্পায়ন বলতে কী বোঝো? অবশিল্পায়নের সংজ্ঞা নিয়ে মতভেদ থাকলেও বলা যায় যে শিল্পায়নের বিপরীতধর্মী অবস্থানই হলো অবশিল্পায়ন। ব্রিটিশ শাসনাধীন ভারতে চিরাচরিত ঐতিহ্যশালী হস্তশিল্প কুটির শিল্পের ধ্বংসায়নকেই মূলত অবশিল্পায়ন বলা হয়। অবশিল্পায়নের ফলে কর্মহীনতা তৈরি হয়, কুটির শিল্পের ধ্বংসায়ন ঘটে, শহরগুলিতে স্ত্রীহীনতা দেখা দেয়, ভারত কাঁচামাল সরবরাহের দেশ রূপান্তরিত হয়। মহাবিদ্রোহের প্রত্যহ কারণ কি? 1857 খ্রিস্টাব্দে গোড়ার দিকে গুজব ছড়ায় যে নতুন এনফিল্ড রাইফেলের টোটাগুলিতে গরু ও শূকরের চর্বি মেশানো রয়েছে। এই টোটাগুলি রাইফেলের ভর আগে দাঁত দিয়ে কেটে নিতে হতো। এর ফলে সিপাহীদের মনে বিশ্বাস তৈরি হয় যে কোম্পানি ষড়যন্ত্র করে রাইফেলের টোটার মাধ্যমে তাদের জাত ও ধর্ম নষ্ট করার চেষ্টা করছে। তাই এনফিল্ড রাইফেলের ব্যবহারের প্রতিবাদে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে। সভা সমিতির যুগ বলতে কী বোঝো? 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের পর 1885 খ্রিস্টাব্দের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার আগে পর্যন্ত সময়কালকে সাধারণভাবে সভা সমিতির যুগ নামে অভিহিত করা হয়। এই যুগে বিভিন্ন সভা সমিতিগুলি হল ইন্ডিয়ান লীগ, ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন, হিন্দু মেলা, পুনা সার্বজনিক সভা, মাদ্রাজ মহাজন সভা প্রভৃতি। হিউম ডারফিন স্বতন্ত্র নামে কি? উইলিয়াম এর জীবনীকায় উইলিয়াম ওয়েডারবার্ন জানান, হিউম ও বার্নার্ড ডারফিনের যৌথ উদ্যোগে জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার এই উদ্যোগ হিউম ডারফিন ষড়যন্ত্র তত্ত্ব নামে পরিচিত। দুজন চরমপন্থী নেতার নাম। উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। দুজন চরমপন্থী নেতার নাম ছিল বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল। কাকোরি ষড়যন্ত্র মামলা কি? ভগৎ সিং ও তার অনুগামীদের বিরুদ্ধে 1925 খ্রিস্টাব্দে যে ষড়যন্ত্র মামলা হয় তার নাম কাকোরি ষড়যন্ত্র মামলা। কাকোরি রেল স্টেশনে রেল ডাকাতির অভিযোগে ব্রিটিশ সরকার ভগৎ সিং ও তার সহযোগীদের বিরুদ্ধে এই মামলা করে। এই মামলার রায় অনুসারে রামপ্রসাদ বিসমিল, আশফাক উল্লাহ সহ 4 জনের ফাঁসি হয়। র্যাডক্লিফ লাইন সম্পর্কে কী জানো? নানা তর্ক বিতর্ক ভাবনাচিন্তার পর লর্ড মাউন্টব্যাটেন যে ভারত ভাগের পরিকল্পনা উপস্থাপন করেন তা কংগ্রেস ও মুসলিম লীগ উভয় মেনে নেয়। এই পরিকল্পনায় বাংলা ও পাঞ্জাবকে ভাগ করার জন্য দুটি পৃথক সীমান্ত কমিশন গঠন করা হয়। দুই কমিশনের লীগ ও কংগ্রেস থেকে 2 জন করে সদস্য ছিলেন। সাম্প্রতিক বাটোয়ারা আইন, যে নীতির দ্বারা র্যামসে ম্যাকডোনাল্ড ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য নির্বাচন মণ্ডলীতে আসন বরাদ্দ করে পৃথক নির্বাচনের অধিকার দেন, সেটিই হলো সাম্প্রতিক বাটোয়ারা নীতি। সাধারণতন্ত্র দিবস কবে এবং কেন উদযাপন করা হয়? 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি দিনটি ভারতের স্বাধীনতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস হিসেবে উদযাপিত হয় বা উদযাপন করা হয়। পেন্টিং মিস্ত্রি ঠিক করবে। এই দিন থেকে স্বাধীন ভারতের সংবিধান কার্যকর হয় বলে দিনটিকে সাধারণতন্ত্র দিবস হিসাবে উদযাপন করা হয়। উদযাপন স্পেলিংটা একটু ঠিক করে নেবে। ভারতের প্রধানমন্ত্রী কীভাবে নিযুক্ত হয়? ভারতে 5 বছর অন্তর যে লোকসভা নির্বাচন হয় তাতে সংখ্যাগরিষ্ঠ দল বা জোটের নেতা বা নেত্রী প্রধানমন্ত্রী হন। ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে নিয়োগ করেন। প্রধানমন্ত্রী পরামর্শ মতো রাষ্ট্রপতি অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের নিয়োগ করেন। ঘয়ের দাগে রয়েছে লিখিত প্রশ্নগুলির 4 থেকে 5টি বাক্যে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষ্য। প্রশ্নের মান রয়েছে 3 করে। 3 গুণ 5 সমান 15। ইট বার্ড বিল আন্দোলন কাকে বলে? কোনো ভারতীয় বিচারকের ইউরোপীয়দের বিচার করার অধিকার ছিল না। গভর্নর জেনারেল লর্ড রিপনের আইনসভার সদস্য সিপি ইলবার্ট বিচার বিভাগের ক্ষেত্রে এই অসাম্য দূর করার চেষ্টা করেন। তার প্রস্তাবিত একটি বিলে ভারতীয় বিচারকদের ইউরোপীয়দের বিচার করার অধিকার দেওয়া হয়। এই বিলের প্রতিবাদে ইউরোপীয়রা সংগঠিতভাবে বিদ্রোহ ঘোষণা করে। শ্বেতাঙ্গদের এই আন্দোলনের ফলে ওই বিল প্রত্যাহার করা হয়। বিল প্রত্যাহার হলে ভারত সরকারের উদ্যোগে ভারতীয়রা আন্দোলন শুরু করেন। উভয় পক্ষের আন্দোলন ও পাল্টা আন্দোলন ইলবার্ট বিল বিতর্ক নামে পরিচিত। ভারত সভার আন্দোলনের জেরে ভারতীয় বিচারকরা শর্ত সাপেক্ষে ইউরোপীয় বিচারকদের বিচার করার অধিকার পায়। চরিত্রের ঘটনা কি? অসহযোগ আন্দোলন সর্বত্র অহিংসা ছিল না। এমনকি গান্ধী চেষ্টা করেও সবসময় জনগণকে সংযত রাখতে পারেননি। হিংসার চূড়ান্ত প্রকাশ ঘটেছিল উত্তরপ্রদেশের গোরখপুর জেলার চৌরিচৌরা গ্রামে 1922 খ্রিস্টাব্দের
4ই ফেব্রুয়ারি ওই গ্রামের স্থানীয় মানুষেরা প্রতিবাদ জানাতে সমবেত হন। ক্রমে পুলিশ ও জনতার মধ্যে সংঘর্ষ বাধে। জনতার তাড়ায় পুলিশের থানায় ঢুকে পড়লে থানার দরজা বন্ধ করে বাইরে থেকে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনায় গান্ধী অহিংস অসহযোগ আন্দোলন তুলে নিয়েছিলেন। তার মনে হয়েছিল দেশবাসী তখনও অহিংস আন্দোলনের জন্য উপযুক্ত হয়ে ওঠেনি। তবে জাতীয় কংগ্রেসের অনেক নেতাই এই সিদ্ধান্তের জন্য গান্ধীর সমালোচনা করেছিলেন। মাউন্টব্যাটেন পরিকল্পনা কি? ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লেমেন্ট এটলি লর্ড লুই মাউন্টব্যাটেনকে ভারতের ক্ষমতা হস্তান্তরের দায়িত্ব দিয়ে পাঠান। তিনি ছিলেন ব্রিটিশ ভারতের শেষ ভাইসরয় এবং স্বাধীন ভারতের প্রথম বড়লাট। মাউন্টব্যাটেন পরিকল্পনা। ভারতের বড়লাট লর্ড মাউন্টব্যাটেনের ভারত বিভাগের যে পরিকল্পনা ঘোষণা করেছিলেন তা মাউন্টব্যাটেন পরিকল্পনা নামে পরিচিত। প্রস্তাব। এতে বলা হয়েছিল ভারতবর্ষকে ভারত ও পাকিস্তান নামে দুটি পৃথক রাষ্ট্রে বিভক্ত করা হবে। সীমানা নির্ধারণের জন্য একটি সীমান্ত কমিশন নিযুক্ত হবে। উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং শ্রীহট্ট জেলায় গণভোট হবে। আলিগড় আন্দোলন সম্পর্কে কী জানো লেখো। আলিগড় আন্দোলনের মধ্যে দিয়ে মুসলিম সমাজের আধুনিকরণ শুরু হয়। সরকারি উচ্চপদ লাভে বঞ্চনা। পয়েন্ট করবে। পাশ্চাত্য শিক্ষার পূর্ণ সুযোগ নিয়ে হিন্দুরা সরকারি উচ্চপদগুলি অধিকার করে এবং সমাজে নিজেদের অবস্থানকে উন্নত করে, কিন্তু মুসলিমরা ব্রিটিশ শাসনের প্রতি সন্দিহান ও ক্ষুব্ধ থাকায় তারা ব্রিটিশ শাসন থেকে নিজেদের দূরে সরিয়ে রেখেছিল। ফলে স্বাভাবিকভাবেই সমাজে তারা পিছিয়ে পড়ে। সৈয়দ আহমেদ, থিওডোর বেগসহ কিছু নেতা এই পিছিয়ে পড়া মুসলমানদের এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা চালান। মুসলিম নেতৃবর্গ মুসলমানদের এটা বোঝাতে পেরেছিলেন যে ব্রিটিশদের সঙ্গে আপোষ মীমাংসায় পৌঁছালে এবং ব্রিটিশ প্রশাসনের সব সুযোগ সুবিধা গ্রহণ করলে আখেরে মুসলমান সম্প্রদায়েরই লাভ হবে। নেক্সট, খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য টিকা লেখো পাকিস্তান প্রস্তাব বা পাকিস্তান প্রস্তাব সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। উত্তর লিখবে 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্ব করেন। ওই অধিবেশনে মুসলমানদের পৃথক জাতি হিসাবে আলাদা একটি স্বশাসিত রাষ্ট্রের দাবি উঠে আসে। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী 1933 থেকে 34 খ্রিস্টাব্দে পাকিস্তান নামক একটি রাষ্ট্রের কথা বলেছিলেন। যদিও লাহোর অধিবেশনে মুসলমানদের জন্য পৃথক যে রাষ্ট্রের প্রস্তাবটি ছিল তাতে পাকিস্তান নামের উল্লেখ ছিল না। এই প্রস্তাবটির খসড়া তৈরিতে সিকদার হায়াত খান গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। ফজলুল হক সেই প্রস্তাব উত্থাপন করেন। লাহোর অধিবেশনে মুসলিম লীগ কর্তৃক গৃহীত মুসলমানদের জন্য পৃথক স্বশাসিত রাষ্ট্রের এই প্রস্তাবই পাকিস্তান প্রস্তাব নামে পরিচিত। নেক্সট, ভারতের রাষ্ট্রপতি পদের যোগ্যতা কী? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের রাষ্ট্রের বসবাসকারী একই ব্যক্তি একাধিকবার রাষ্ট্রপতি পদে নির্বাচিত হতে পারেন। তাছাড়া রাষ্ট্রপতি পদপ্রার্থী হতে গেলে কমপক্ষে 35 বছর বয়সী ভারতীয় নাগরিক হতে হবে। রাষ্ট্রপতি পদপ্রার্থীকে লোকসভায় নির্বাচিত হওয়ার যোগ্য হতে হবে। তিনি সরকারি কোনো লাভজনক পদে নিযুক্ত থাকতে পারবেন না। নেক্সট, সাম্প্রদায়িকতা তৈরিতে দ্বিজাতি তত্ত্বের ভূমিকা কতখানি? দ্বিজাতি শব্দের অর্থ হলো দুই আলাদা জাতির মধ্যে দুটি আলাদা তত্ত্ব, অর্থাৎ ভারতে হিন্দু মুসলমান দুই আলাদা জাতি, তাই তাদের সামাজিক অবস্থান, উদ্দেশ্য ও স্বার্থ আলাদা। ব্রিটিশ সরকার সাম্রাজ্যবাদী স্বার্থের বিভাজন ও শাসন নীতির ওপর প্রয়োগ ঘটে হিন্দু মুসলমান যে দুই আলাদা জাতি এই ধারণা স্পষ্ট করে দেয়। নেক্সট, ভারতের সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক অধিকারগুলি লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের সংবিধানে নাগরিকদের 6টি মৌলিক অধিকারের কথা বলা হয়েছে। সেই মৌলিক অধিকারগুলো সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার, শোষণের বিরোধী অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, শিক্ষা ও সাংস্কৃতিক অধিকার, সংবিধানের প্রতিবিধানের অধিকার। সাঁওতাল বিদ্রোহের কারণগুলো উল্লেখ করো। সাঁওতাল বিদ্রোহের কয়েকটি উল্লেখযোগ্য কারণ ছিল: 1. করের বোঝা। ব্রিটিশ সরকার সাঁওতালদের বাসভূমিকে জমিদারি বন্দোবস্তের অধীনে এনে কর চাপালে সাঁওতালরা ক্ষুব্ধ ও বিদ্রোহী মুখী হয়। 2. ব্যবসায়ীদের কারচুপি। বাইরে থেকে আসা অসাধু ব্যবসায়ীরা জিনিস কেনাবেচার সময় সাঁওতালদের ঠকালে সাঁওতালরা বিদ্রোহী হয়। মহাজনিক শোষণ। মহাজনরা ঋণ দিয়ে সাঁওতালদের শোষণ করলে তারা বিদ্রোহী হয়ে ওঠেন। নীলকরদের শোষণ। নীল চাষে অনিচ্ছুক সাঁওতালদের ওপর নীলকর সাহেবরা অত্যাচার চালালে তারা বিদ্রোহের রাস্তায় যায়। টিকা লেখো জালিয়ানবাগ হত্যাকাণ্ড।
1919 খ্রিস্টাব্দে মার্চ মাসে এস.এ.টি. রাওলাটের নেতৃত্বে একটি কমিটি দুটি বিল আইনসভায় পেশ করে। ওই বিল দুটির বিরুদ্ধে মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলন করেছিলেন। ওই বছরই 6 এপ্রিল সাধারণত ধর্মঘটের মাধ্যমে জাতীয় স্তরের আন্দোলন শুরু হয়। তার 3 দিন পরে গান্ধী জেলে যাওয়ার পর আন্দোলন হিংসামূলক হয়ে ওঠে। পাঞ্জাব প্রদেশে রাওলাট সত্যাগ্রহের বিরুদ্ধে ব্রিটিশ সরকার চূড়ান্ত দমনমূলক নীতি নিয়েছিলেন। 1919 খ্রিস্টাব্দের 13 এপ্রিল অমৃতসরে জালিয়ানবাগের অনেক মানুষ নিরস্ত্র প্রতিবাদে সামিল হয়েছিলেন, অথচ সেই নিরস্ত্র মানুষদের ওপর চূড়ান্ত সন্ত্রাস চালায় সেনাবাহিনীর কর্মকাণ্ড। মাইকেল ও ডায়ার জালিয়ানবাগের একটিমাত্র বেরোনোর পথ ছিল, সেই পথটি আটকে রেখে প্রতিবাদী মানুষদের ওপর টানা গুলি চালিয়ে যাওয়া হয়। অসংখ্য মানুষ হতাহত হন। এই অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছিলেন ভারতবাসীরা। রবীন্দ্রনাথ ঠাকুর ওই বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদে স্যার উপাধি ত্যাগ করেছিলেন। ভারতের সংবিধানে সার্বভৌম কথাটির অর্থের ব্যাখ্যা করো। ভারতের সংবিধানে সার্বভৌম বলতে বোঝায় ভারত রাষ্ট্র অভ্যন্তরীণ ও বৈদেশিক নীতি নির্ধারণের ক্ষেত্রে চরম বা চূড়ান্ত ক্ষমতার অধিকারী। বিদেশি কোনো রাষ্ট্র বা সংস্থার আদেশ, নির্দেশ বা অনুরোধ ভারত মানতে বাধ্য নয়। নেক্সট দাগে রয়েছে নিচের প্রশ্নগুলির 8 থেকে 10টি বাক্য উত্তর দাও। বিকল্প লক্ষণীয়। প্রশ্নের মান রয়েছে 5 করে, 5 গুণ 3 = 15। প্রথম প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণগুলি বা গুরুত্বগুলি আলোচনা করো। বা আসতে পারে 1946 খ্রিস্টাব্দে নৌবিদ্রোহের কারণ ও গুরুত্ব আলোচনা করো। বা গুরুত্ব কী? পয়েন্ট করবে নৌবিদ্রোহের কারণ, 1 দিয়ে পয়েন্ট করবে পরোক্ষ কারণ, 1 দিয়ে পয়েন্ট করবে সাব পয়েন্ট ব্রিটিশদের পদ সংরক্ষণ নীতি, 2 দিয়ে পয়েন্ট করবে দুর্ব্যবহার, 3 দিয়ে পয়েন্ট করবে বৈষম্য নীতি, 2 দিয়ে পয়েন্ট করবে দুর্ব্যবহার আর 3 দিয়ে পয়েন্ট করবে বৈষম্যমূলক নীতি বা বৈষম্য নীতি, 4 দিয়ে সমকালীন রাজনীতির প্রভাব, পরের পয়েন্ট করবে 2 দিয়ে প্রত্যক্ষ কারণ, পরের পয়েন্ট করবে গুরুত্ব। দেখে নাও নেক্সট প্রশ্ন 1857 খ্রিস্টাব্দের সিপাহী বিদ্রোহের প্রকৃতি আলোচনা করো। দেখে নাও পয়েন্ট করবে 1 দিয়ে সিপাহী বিদ্রোহ। আমি আর মুখে বলছি না, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরের খাতে নোট ডাউন করে নেবে। 2 দিয়ে পয়েন্ট করবে সামন্ত বিদ্রোহ, 3 দিয়ে পয়েন্ট করবে গণবিদ্রোহ, 4 দিয়ে পয়েন্ট করবে জাতীয় বিদ্রোহ, 5 দিয়ে পয়েন্ট করবে মহাবিদ্রোহ, শেষ পয়েন্ট করবে উপসংহার। দেখে নাও নেক্সট কোশ্চেন সুভাষচন্দ্র বসু আজাদিন বাহিনীর ভারত অভিযান সম্পর্কে লেখো। পয়েন্ট করবে আজাদিন বাহিনীর ভারত অভিযান। 1 দিয়ে অভিযানের সূচনা, 2 ভারত সীমান্তে অভিযান, 3 সীমান্ত বা সীমান্তে প্রবেশ, 4 মৈরাক এ জাতীয় পতাকা উত্তোলন, 5 আত্মসমর্পণ। নেক্সট কোশ্চেন 19 শতকের সংস্কার আন্দোলনে ডিরোজিও এবং নবম-গোষ্ঠীর অবদান আলোচনা করো বা উল্লেখ করো। 1 দিয়ে পয়েন্ট করবে আদর্শ, 2 দিয়ে পয়েন্ট করবে ইয়ং বেঙ্গল গোষ্ঠীর উদ্ভব, 3 দিয়ে পয়েন্ট করবে সমাজ সংস্কার, 4 দিয়ে ডিরোজিওর অবদান, 5 আন্দোলনের পরিণতি, 6 সীমাবদ্ধতা। পরবর্তী প্রশ্ন সমাজ সংস্কার ও নারী শিক্ষা প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আর রাজা রামমোহনের অবদান এই বছরের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অবশ্যই কিন্তু তোমরা মুখস্থ করবে। দেখে নাও আমি আজকে স্কল ডাউন করছি। পয়েন্ট করবে স্ত্রী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান, 1 দিয়ে পয়েন্ট করবে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা, 2 দিয়ে স্ত্রী শিক্ষার সপক্ষে প্রচার, 3 দিয়ে নারী শিক্ষা ভাণ্ডার তহবিল গঠন, 4 দিয়ে কলেজ প্রতিষ্ঠা, 5 দিয়ে শিক্ষা সংগঠন প্রতিষ্ঠা। নেক্সট কোশ্চেন ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। দেখে নাও নেক্সট কোশ্চেন অহিংস অসহযোগ আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 দিয়ে ব্রিটিশ সরকারের সঙ্গে অসহযোগিতা, 2 বিদেশি দ্রব্য বয়কট, 3 গঠনমূলক কর্মসূচি গ্রহণ, 4 হিন্দু মুসলমান ঐক্য, সমাজ কল্যাণ। দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামেটিভ অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 8-এর ইতিহাসের কোশ্চেন পেপার।
ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলি নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতা দিলে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। আর যদি সম্ভব না হয় তাহলে তোমরা কিন্তু ভিডিওকে থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তরগুলো তোমরা এখান থেকে পড়ে নেবে। আশা করা যায় প্রতি বছর নেই এই বছর তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্ন কিন্তু বাকি প্রশ্নের মতো ইতিহাস প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু কমন পেয়ে যাবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে দিতে ভুলবেন না। আমার নতুন হও লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে দিল। বছর ক্লাস 8-এ পড়ছে। আর এই প্রশ্নপত্রের সম্পূর্ণ পিডিএফ ফাইল পেতে কিন্তু অবশ্যই আমার যে ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেটা তোমরা ফলো করে রাখবে। ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে।